আমি জানতে চাই শুক্রবার জুমা নামাজ কত রাকাত সুন্নত আর কি কি বিস্তারিত জানলে খুশি হব। এমন একটি প্রশ্ন কয়েকদিন আগেও করা হয়েছিল, আমি পুরোটি শুনতে পারিনি। ধন্যবাদ আপনাকে। আসলে এই প্রশ্নের উত্তর আমরা একাধিক মনে হয় আলোচনার মধ্যে আমরা এনেছি। ফরজ জুমার যে ফরজ সালাত সেটি হচ্ছে 2 রাকাত, যেটি ইমাম সাহেবের সাথে আমরা আদায় করে থাকি জামাতের সাথে। এটি 2 রাকাতই, এই এতটুকু আপনি আদায় করতে পারেন। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন সুন্নাত সাব্যস্ত হয়নি, যেটাকে ক্বাবলাল জুমা বলা হয় থাকে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। ক্বাবলাল জুমা 4 রাকাতের ব্যাপারে একটি হাদিস বর্ণনা করা হয় থাকে, যে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে, এবং এই হাদিসটা হাফেজ জাইলানী রাহমাতুল্লাহ আলাইহি নাসবুর আয়ার মধ্যে দুর্বল বলেছেন, গ্রহণযোগ্য নয় বলেছেন। সুতরাং এই হাদিসটা ক্বাবলাল জুমার জন্য যথেষ্ট নয়। এর আগে আরেকটি হাদিস রয়েছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে আমরা জুমার নামাজে খুব প্রত্যুষ সেই ভোরে চলে যেতাম, এরপরে ইমাম আসা পর্যন্ত আমাদের কাজ যেটা ছিল ফাইউসাল্লি মা কুতিবা লাহু, যতটুকু সম্ভব তিনি সালাত আদায় করতেন। যখন ইমাম সাহেব খুতবার জন্য এসে যেতেন তখন আর কোনো সালাত আদায় করতেন না। তো এখান থেকে প্রমাণিত হয় সেটি হলো কোন ব্যক্তি যখন মসজিদে আসবেন তখন তার তাহিয়াতুল মসজিদ 2 রাকাত অবশ্যই পড়তে হবে, যেটু সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে এবং সুন্নতে মুআক্কাদার মধ্যে অন্তর্ভুক্ত। কেউ কেউ ওয়াজিব বলেছেন, আল্লামা শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি তার নাইলুল আওতারের মধ্যে ওয়াজিব সাব্যস্ত করার জন্য বলেছেন, এবং নকল করেছেন সুবুলুস সালামের মধ্যে হাফেজ ইমাম সানানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজিব একদল উলামায়ে কেরাম বলেছেন। তবে বিশুদ্ধ মত হচ্ছে সেটি হলো সুন্নতে মুআক্কাদা। তো কোন ব্যক্তি যদি মসজিদের মধ্যে আসেন তিনি তো 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেনই। এরপরে তিনি যদি সুযোগ পানের অর্থ হচ্ছে এমন সময় এসেছেন যে সময় ইমাম সাহেব এসে গেছেন, তখন তিনি আর সুযোগ পাননি, তিনি বসে যাবেন। যদি ইমাম সাহেব তখন না আসে তাহলে তিনি 2 রাকাত করে সুন্নাত পড়তে থাকবেন যতক্ষণ সম্ভব তিনি পড়তে পারেন।